এই পর্বের শুরুতেই দেখি লিমু লং ইউয়ানকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি মাস্টার চিংয়াংকে মেরে ফেলেছো? সত্যি করে বলো তুমি কি করেছো? তবে লং ইউয়ান এটা পুরোপুরি অস্বীকার করে এবং বলে আমি এরকম কিছুই করিনি। ইউ মিথ্যা কথা বলছে এবং ও আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। সবাই লং ইউয়ানের কথা বিশ্বাস করে এবং বলে ওরা লং ইউয়ানের সাথে আছে। এদিকে জিংইউন সেক্টে দেখা যায় একজন দাসী আসে লিংকে নেওয়ার জন্য। লর্ড ফানজিয়া ওকে পাঠিয়েছে। ইউ অনুমতি দিয়ে দেয় কারণ ইউ চায় না লিংয়ের কোনো বিপদ হোক। এরপর লিংকে ফিরিয়ে আনা হয়। ফানজিয়া ওকে অ্যান্টিডোটও দিয়ে দেয়। অন্যদিকে সুয়ান আসে ইউ এর সাথে দেখা করার জন্য। বিনা অনুমতিতে ঢোকায় ইউ একটু বিরক্ত বোধ করে। তবে সুয়ান বলে জরুরি একটা প্রশ্ন আছে। ইউ বলে কিসের প্রশ্ন? সুয়ান বলে আপনার কি সত্যি মনে হয় যে লং ইউয়ান মাস্টার চিংয়াংকে মেরেছে? ইউ বলে কেনই বা মনে হবে না, সত্যিই তো লং ইউয়ানই মেরেছে। এটা বলেই বলে যে আমার এখন রেস্টের প্রয়োজন। ইউ সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিউশিকে দেখতে পাই যে ফিরে আসে। জিউশিকে দেখে সবাই অনেকটা খুশি হয়। এখানে লং ইউয়ান জিউশির কাছে বলে এবারও আর কিছুই করেনি, বরং ইউ নিজে থেকে ওর সাথে লাগতে এসেছে। এমনকি মাস্টার চিংয়াংকেও কিছু করেনি। জিউশি কিছুই বলে না এবং লং ইউয়ানকে বলে যখন কালকে ওরা যুদ্ধের জন্য আসবে তখন ব্যারিয়ার খুলে দেওয়া হবে। এটা শুনে বেশ অবাক হয়। জিওশির এই সিদ্ধান্তে লং ইউয়ান একদমই খুশি হয় না। এদিকে লিং এর জ্ঞান ফিরে আসে এবং নিজেকে এখানে দেখে অনেকটা অবাক হয়। ফানজিয়াওকে দেখে লিং এর আর বুঝতে বাকি থাকে না ফানজিয়া ওই ষড়যন্ত্র করে ওখানে নিয়ে এসেছে ওকে। এবং যখন ও নিজের পাওয়ার ইউজ করতে যায় দেখতে পায় ওর কোনো পাওয়ারই কাজ করছে না। ফানজিয়াওই মূলত লিং এর পাওয়ার নষ্ট করে দিয়েছিল। লিং এতে বেশ রেগে যায়, কেননা 200 বছরের সাধনার পর ও নিজের এই পাওয়ার পেয়েছিল। ফানজিয়াও বলে এটা কোনো বড় বিষয় নয়, আমার কাছে তোমার সেফটিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমার পাওয়ার নষ্ট করে দিয়েছি, তারপরে তুমি একজন ইমমর্টাল, আর বাকি রইল তোমার সেফটির বিষয়, সেটা আমি দেখে নেব। পরের দিন দেখা যায় ইউ একদম প্রস্তুতি নিয়ে নিয়েছিল যুদ্ধে যাওয়ার জন্য এবং এখানেও কিছু স্টুডেন্টকে রেখে যাবে যাতে তারা জিংইউন সেক্টর রক্ষা করতে পারে। এরপর ওরা কিছু স্টুডেন্ট এবং কিছু মাস্টারদেরকে নিয়ে হ্যাভেনে চলে আসে। তবে হ্যাভেনে ঢোকার পথে সেখানে চাংতু আসে, সাথে একটি পালকিও ছিল। এটা দেখে ইউ বেশ অবাক হয় এবং বলে যে এখানে আমরা যুদ্ধ করতে এসেছি, তাহলে পালকি কেন পাঠিয়েছে? চাংতু বলে এটা হচ্ছে আমাদের লর্ডের আদেশ, আপনাকে পালকি করে নিয়ে যেতে বলেছে। ইউ বলে যদি লং ইউয়ানের মাথা আমাকে উপহার হিসেবে দেওয়া হয় তাহলে আমি সবকিছুই করতে রাজি আছি। এটা বলে পালকিতে বসে পড়ে। এরপর ওরা সবাই মিলে চাংলেই প্যালেসে যাওয়ার জন্য রওনা দেয়। তবে পথেই ছিল স্টোন ফরেস্ট, যেখানে স্টোন ব্রাদাররা ওদেরকে আটকে দেয়। স্টোন ব্রাদার ইউকে বলে তুমি চলে এসেছো, এখন কি নিজের হার স্বীকার করছো? তুমি কিন্তু বেটে হেরে গিয়েছো। ইউ বলে হ্যাঁ, আমি হার স্বীকার করছি। এ থেকে আমরা বুঝতে পারি যে মহিলা ওদেরকে বেট দিয়েছিল সে আর অন্য কেউ নয় বরং ইউ নিজেই ছিল। স্টোন ব্রাদাররা অনেক খুশি হয়ে যায় যে ওরা জিতে গিয়েছে এবং অনেক বছর পর ওরা নিজেদের চোখ খোলে। তবে চোখ খুলতেই ওরা অ্যাটাক করে দেয় এবং ইউকেও যখন মারতে যাবে তখন ইউ ওদেরকে বন্দি করে ফেলে। চাংতু ইউর কাছে ক্ষমা চায় কারণ পালকিটা নষ্ট হয়ে গিয়েছিল। তবে ইউ বলে কোনো পালকির দরকার নেই, আমি নিজেই সেখানে চলে যেতে পারবো। এটা বলে ইউ চাংলেই প্যালেসে চলে আসে। আমরা জিউশিকে দেখতে পাই যে কিনা বরের পোশাকে সেজেছিল এবং ইউকে দেখে অনেক খুশি হয়ে যায়। জিউশি খুশি হয়ে ইউ এর কাছে যায়। ইউ জিজ্ঞেস করে এসব কিছু কি হচ্ছে, বিয়ের পালকি কেন এবং তুমিও বিয়ের পোশাকে কেন সেজেছো? জিউশি বলে কারণ আজকে আমরা বিয়ে করব। এই নিয়ে 3বারের মতো আমাদের বিয়ে হতে গিয়েছে, তবে দুর্ভাগ্যবশত সেটা সম্পূর্ণ হতে পারিনি, কোনো না কোনো বাধা এসেছে। তাই আমি ঠিক করেছি আজকে আমরা বিয়েটা করে ফেলবো। ইউ এতে অনেকটা রাগ করে এবং বলে আমি এখানে যুদ্ধের জন্য এসেছি, আমাকে লং ইউয়ানের মাথা উপহার হিসেবে দাও। আশা করি এত কিছুর পরেও তুমি আমাকে আটকাবে না লং ইউয়ানকে মারার জন্য। জিউশি এতে লং ইউয়ানকে ডাক দেয় এবং কাছে আসতে বলে। লং ইউয়ানও তখন কাছে চলে আসে। জিউশি লং ইউয়ানকে বলে তুমি এখানে প্রতিজ্ঞা করো যে আজকের পর থেকে তুমি ইউ বা জিংইউন সেক্টরের কোনো দিন ক্ষতি করবে না, আর যদি করো তাহলে তুমি একেবারের জন্য ভস্ম হয়ে যাবে আর কখনোই তোমার জীবনে শান্তি আসবে না। ইউ এতে রেগে যায় এবং বলে তুমি লং ইউয়ানকে এভাবে বাঁচানোর চেষ্টা করছো। ইউ লং ইউয়ানকে মারতে যায়, তবে জিউশি ওকে আটকায় এবং বলে আমার কথা শেষ করতে দাও। জিউশি লং ইউয়ানকে বলে আমি তোমাকে যা বলেছি তুমি তাই করো। লং ইউয়ান না চাইতেও সেখানেই প্রতিজ্ঞা করে
যার কখনো ইউকে ক্ষতি করার চেষ্টা করবে না এবং জিংওয়ান সেক্টরেও কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। তবে ইউ এতে স্যাটিসফাইড ছিল না, ও চাচ্ছিল লং ইউয়ানের মাথা কেটে ফেলবে। জিউশিকে বলে, তো তুমি এভাবে লং ইউয়ানকে বাঁচানোর চেষ্টা করছো? জিউশি ইউকে বলে, তুমি এখনো বুঝতে পারোনি। জিউশি বলে, তুমি তো বলেছিলে কোনো জীবনের মূল্য অন্য যে কোনো জীবনের মূল্য দিয়ে চোকানো যায়, তাই আমি ঠিক করেছি তোমার মাস্টারের জীবনের মূল্য আমি নিজের জীবন দিয়ে চোকাবো। এটা বলে ইউ এর তলোয়ার নিজের বুকে ঢুকিয়ে দেয়। সবাই এটার জন্য প্রস্তুত ছিল না এবং অনেকটা অবাক হয়ে যায় জিউশির এই কর্মকাণ্ডে। জিউশি ইউকে বলে, আমি ভয়ঙ্কর ভুল করেছি, এই ভুলের কোনো ক্ষমা হয় না, তবুও তুমি আমাকে পারলে ক্ষমা করে দিও। এটা বলে জিউশি ইউ এর গায়ের উপরে ঢলে পড়ে এবং সেখান থেকে আস্তে আস্তে অদৃশ্য হয়ে যায়। এবার সবাই তো রেগে যায় ইউ এর উপরে। সবাই মনে করছিল ইউ এর জন্যই জিউশি মারা গিয়েছে এবং ওদের মধ্যে যুদ্ধ হবে হবে অবস্থায় কেউ একজন পিছন থেকে ইউকে তলোয়ার মেরে দেয়। এটা আর অন্য কেউ নয় বরং সুয়ান ছিল। ইউ সেখানেই পড়ে যায় এবং সুয়ান তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। মাস্টার সবাইকে বলে সুয়ানকে ধরার জন্য। এরপর আমরা দেখতে পাই সুয়ান নির্দিষ্ট একটি স্তম্ভের কাছে আসে যেটা লর্ড চিংশুর ছিল এবং সেটা ভাঙার চেষ্টা করে। এদিকে চিংইউর বডিটাও হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আমরা দেখতে পাই চিংইউ এবং জিওশি দুজনেই সুয়ানের কাছে আসে। সুয়ান ওদেরকে দেখে অবাক হয়ে যায় এবং জিজ্ঞেস করে, তোমরা মরনি? জিউশি এবং ইউ বলে, এটা শুধুমাত্র ওদের একটা প্ল্যান ছিল আসল কালপিটকে ধরার জন্য। সুয়ান বলে, ইউ আমি ভাবতেও পারছি না যে তুমি কিনা শেষ পর্যন্ত জিউশির সাথে হাত মেলালে। ইউ এখানে সুয়ানকে জিংশান বলে ডাকে। মূলত এখন যে সামনে দাঁড়িয়ে আছে তার ভিতরে সুয়ান নয় বরং জিংশান ছিল এবং জিংশানই সুয়ানকে দিয়ে সব করাচ্ছিল। তো সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে আমাদেরকে দেখানো হয় যে কিভাবে ইউ এবং জিউশি এই প্ল্যান করেছে। ইউ মাস্টার চিংইয়াং এর ফিউনারেলের পাশে বসে ওয়াইন পান করছিল। তখন সেখানে জিউশি আসে। জিউশিকে দেখে প্রথমে ইউ অনেকটা রেগে যায়, তবে জিউশি ওকে বোঝায় যে লং ইউয়ান মাস্টার চিংইয়াংকে মারিনি। এতে ইউ শান্ত হয় এবং বলে, আমিও বুঝতে পেরেছি যে লং ইউয়ান এটা করতে পারে না। এখানে ইউ বলে, আমার সুয়ানের উপরে সন্দেহ হচ্ছে, কারণ সুয়ান আমার ইলিউশনের ভিতরে কি করে ঢুকলো, যেখানে আমি যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ কেউই প্রবেশ করতে পারবে না। এরপরই ওরা দুজন মিলে প্ল্যান করে আসল কালপিটকে ধরার জন্য। তবে ইউ শেষে বলে, আমি কিন্তু তোমাকে এখনো ক্ষমা করিনি। ইনডাইরেক্টলি ভাবে হলেও তুমি শিয়ান, মেংচিয়ান এবং মাস্টার চিংইয়াং এর মৃত্যুর জন্য দায়ী। তাই সব কিছু সমস্যার সমাধান করে আমি তোমার সাথে হিসাব চোকাবো। এতে জিওশিও কিছু বলে না। তো সিন বর্তমানে চলে আসে যেখানে জিংশান হাসতে শুরু করে এবং নিজের আসল রূপে চলে আসে। ইউ বলে, তার মানে তুমি আমার মাস্টার চিংইয়াংকে মেরেছ? জিংশান বলে, হ্যাঁ। সিন আবারও সেদিনে ফ্ল্যাশব্যাকে চলে যায় যেদিন লং ইউয়ান মাস্টার চিংইয়াংকে থান্ডার স্ট্রাইক দিয়ে আঘাত করছিল। তবে মাস্টার চিংইয়াংকেও মারে না, বরং ওখানে ওইভাবে রেখে সেখান থেকে চলে যায়। লং ইউয়ান চলে যেতে সেখানে জিংশান আসে এবং মাস্টার চিংইয়াংকে মেরে ফেলে। এসব কিছু শুনে ইউর অনেকটা রাগ হয়। ইউ নিজের তলোয়ার জুরিকে নিয়ে জিংশানকে মারতে যায়, তবে সময় মতো জিউশি ওকে আটকে নেয়। জিংশানের মুখে একটু আঘাত লেগেছিল। ইউ জিজ্ঞেস করে, তুমি এটা কেন করলে? জিউশি তখন বলে, সুয়ানের বডিতে গিয়ে দেখো। ইউ যেয়ে দেখে সুয়ানের বডিতেও ঠিক একই আঘাত লেগেছে যেটা জিংশানের গায়ে লেগেছে। এর মানে ওরা এখন দুজনের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। যদি জিংশানও মারা যায় তার সাথে সাথে সুয়ানও মারা যাবে। জিংশান হাসে এবং বলে, এবার দেখি তোমরা আমাকে কি করে মারো। এটা এক ধরনের কিওর্সের জন্য হয়েছে, যতক্ষণ না আমি যাব ততক্ষণ এই কিওয়ার্স ভাঙবে না। তবে জিউশির একটা উপায় জানা ছিল। জিউশি সুয়ানের বডি থেকে সেই কিওয়ার্স নিজের ভিতরে নিয়ে নেয় এবং তাড়াতাড়ি ইউকে বলে জিংশানকে মেরে ফেলার জন্য। তবে এটা করলে জিংশানের সাথে সাথে জিউশিও মারা যাবে, তাই ইউ একটু ভাবনায় পড়ে যায়। জিউশি ইউকে বলে, তুমি ভেবো না, তুমি তো এমনিতেও আমাকে মারতে চাও এবং এটাই তোমার কাছে সবচেয়ে ভালো সুযোগ। তবে জিংশান ইউকে বলে, তুমি ওকে মেরো না, কারণ তুমি আসল সত্যি জানো না। এটা বলে জিংশান ইউকে অতীতের গল্প শোনাতে শুরু করে। সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে স্বর্গীয় দূত জিউশির সাথে দেখা করতে আসে এবং বলে, তুমি জানো ইউ কি করছে? ও খরার ড্রাগনকে মারতে গিয়েছে এবং এর জন্য ওকে কঠিন শাস্তি পেতে হবে। তবে জিউশি ইউকে কিছুতেই শাস্তি দিতে দেবে না, তাই যে করেই হোক স্বর্গীয় দূতকে আটকে রাখে এবং অনেকটা আহতও হয়ে যায়। স্বর্গীয় দূতের সাথে এখানে ওর অনেকটা লড়াইও হয়। শেষ পর্যন্ত ওদিকে খরার ড্রাগনকেও মেরে ফেলে এবং বৃষ্টি শুরু হয়
যেটাতে দুজনেই বুঝে যায় খরার ড্রাগন মারা গিয়েছে। স্বর্গীয় দূত বলে, যা সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু এর শাস্তি তোমাকে পেতে হবে জিওসি। আমি হ্যাভেনে তোমার জন্য অপেক্ষা করব। জিওসিও শাস্তি নিতে রাজি হয়ে যায়, তবে ওর শর্ত ছিল ইউকে কোনো ক্ষতি করা যাবে না। স্বর্গীয় দূত রাজি হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। মূলত এই শাস্তি নেওয়ার জন্যই জিওসি ইউকে সিল করে দিয়ে চলে গিয়েছিল, এবং ও যখন স্বর্গে চলে যায় তখন 10 বছরের জন্য ওকে বন্দি করে থান্ডার স্ট্রাইকের পানিশমেন্ট দেওয়া হয়। এই কারণে জিওসি ওই 10 বছরে একবারও ইউয়ের সাথে দেখা করতে যেতে পারেনি, এমনকি শিয়ানকেও বাঁচাতে পারেনি। এসব কিছু শুনে ইউ তো অনেক বেশি কষ্ট পায়, কারণ এতদিন ও শুধু শুধু জিওসিকে ভুল বুঝেছে। তবে জিওসি বলে, তাড়াতাড়ি ওকে মেরে ফেলো, এসব নিয়ে চিন্তা করো না। ইউ কিছুতে এটা করতে পারবে না। এত কিছু জানার পরও কি করে জিওসিকে মারতে পারে? এটা দেখে জিওসি নিজেই যায় জিংশানকে মারার জন্য, তবে জিংশান জিওসিকে আঘাত করে সেখান থেকে চলে যায়। জিওসি অনেকটা আহত হয়ে পড়েছিল। ইউও নিজের ভুল বুঝতে পারে, এতদিন জিওসির সাথে ও যা করেছে তা একেবারেই ঠিক করেনি। জিওসি বলে, আজ আমি ওই সময় নাটক করছিলাম না, বরং আমি সেই সময় যা বলেছি সব সত্যি বলেছি। আমি সত্যি তোমাকে আবারও বিয়ে করতে চাই। ইউ এতে অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর দেখা যায় লিমু জিওসিকে চেক করে আর বলে জিওসির অবস্থা আরও বেশি খারাপ হয়ে গিয়েছে, এমনকি লাইফ প্রোটেক্টিং পালও ওর কাছে নেই, হয়তো জিওসি আর বাঁচবে না। এসব কিছু শুনে সবাই অনেকটা চিন্তায় পড়ে যায়, তবে জিংশানকে এখন ওদেরকে খুঁজতে হবে। তাই ইউকে জিওসির কাছে রেখে সবাই মিলে জিংশানকে খোঁজার জন্য যায়। ইউ জিওসির পাশে বসে থাকে এবং বলে, আমি এতদিন যা যা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও, এবং তুমি যদি এখন না ওঠো তাহলে আমি কিন্তু তোমাকে কখনোই ক্ষমা করব না। ইউ আরও বলে, তোমার জীবনে আমার থাকা মানেই তোমার জন্য আবারও বিপদ ডেকে আনা। আমরা যদি দুজন দুজনের থেকে আলাদা হয়ে যাই তাহলেই হয়তো আমরা শান্তি খুঁজে পাবো, আর কখনো আমাদের দেখা হবে না। এটা বলে ইউ সেখান থেকে চলে যায়। এদিকে লিং তো অনেক বেশি কান্নাকাটি করছিল, কারণ ও এখানে থাকতে চায় না। তখন সেখানে ইউ চলে আসে এবং ফানজিওর সাথে ঝগড়া করে লিংকে সেখান থেকে নিয়ে যায়। ইউ জিংইউন সেক্টে ফিরে আসে এবং সুয়ানের সাথে দেখা করতে যায়, যেখানে সুয়ান ওর কাছে ক্ষমা চায় এবং সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে করতে থাকে। তবে এখানে ইউকে বোঝায় এসব কিছুর জন্য ওর কোনো দোষ নেই, তাই যেন ও নিজেকে দোষারোপ না করে। তখনই সেখানে মেংচু আসে এবং বলে বাইরে নাকি জিওসি ইউয়ের সাথে দেখা করতে এসেছে। এটা শুনে ইউ তখন বাইরে বেরিয়ে আসে। জিওসি পিছন দিকে ঘুরেছিল। যখন ও সামনের দিকে ফিরে ইউকে দেখতে পায় তখন একটা হাসি দেয় এবং দৌড়ে ডার্লিং বলে গিয়ে ইউকে জড়িয়ে ধরে। এটাতে তো ইউ পুরোই অবাক হয়ে যায়। লিমু এবং চাংতু একে অপরের দিকে তাকিয়ে হাসতে শুরু করে। এরপর আমাদেরকে আসল কাহিনী দেখানো হয়। আসলে জিওসি তো অজ্ঞান অবস্থায় ছিল, কিন্তু যখন ওর জ্ঞান ফিরেছিল তখন ওর মাইন্ডের উপর অনেক বেশি প্রভাব পড়েছিল, যার কারণে ও এখন একটি বাচ্চা হয়ে গিয়েছে। তো লং ইউয়ান এটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে ওর মাস্টার এরকম ব্যবহার করছে। তবে এখানে জিওসি বলতে থাকে, তোমরা আমার বউকে দেখেছো, আমি শিগগিরই আমার বউয়ের সাথে দেখা করতে যেতে চাই। লং ইউয়ান এতে রাজি হতে না চাইলে জিওসি ওকে বকতে থাকে এবং বলে, যে করেই হোক আমাকে নিয়ে চলো। এবার এরকম বকুনি খেয়ে লং ইউয়ান বলে, তাড়াতাড়ি ওকে ইউয়ের কাছে নিয়ে যাও। এই কারণেই এখন জিওসিকে ইউয়ের কাছে নিয়ে আসা হয়েছিল। তবে ইউয়ের মনে হচ্ছিল জিওসি সব নাটক করছে, কিন্তু এখানে লিমু এবং চাংতু বলে জিওসি নাটক করছে না, বরং সত্যি সে এখন একটা বাচ্চা হয়ে গিয়েছে, যার কারণে ইউ বাধ্য হয়ে জিওসিকে নিজের সাথে ভিতরে নিয়ে যায়। এদিকে সুয়ান লিং এর সাথে দেখা করতে আসে এবং লিং এর সাথে অনেক কথা বলতে থাকে। এই প্রথমবারও লিং এর সাথে মন খুলে কথা বলছে। এরপর আমরা চিংমানকে দেখতে পাই, যে মন খারাপ করে বসেছিল। মেংচু এর কারণ জিজ্ঞেস করলে চিংমান বলে ওর নাকি বাড়ির কথা খুব মনে পড়ছে। এখানে চিংমান মেংচুকে রাজি করানোর চেষ্টা করে যাতে মেংচু ওর সাথে যায়, তবে মেংচু এখান থেকে যেতে রাজি হয় না। এতে চিংমান রেগে যায় এবং বলে, আমি তোমাকে 2 দিন সময় দিচ্ছি, তুমি ভেবে দেখো যে তুমি আমার সাথে যাবে কি যাবে না, না হলে আমাদের সম্পর্ক এখানেই শেষ। এটা বলে চিংমান সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিওসি ঠোঁট ফুলিয়ে কান্না করছিল, কারণ এখন পর্যন্ত ইউ ওর সাথে একবারও দেখা করতে আসেনি। নিংয়ান নিতে বাধ্য হয়ে ওকে ইউ এর কাছে নিয়ে যায়। নিংয়ান সেখান থেকে চলে গেলে ইউ জিওসির উপর অনেক বেশি রাগ দেখায় এবং বলে, তুমি কতক্ষণ এরকম নাটক করবে? আমি জানি যে তুমি এরকম নাটক করছো যাতে আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়, তবে এখন আর কিছুই ঠিক হবে না। জিওসি এতে কাঁদো কাঁদো মুখ নিয়ে বলে, আমি কি কোনো ভুল করেছি? এটা দেখে ইউ এবার গলে যায়।
এবং ওকে ঘুম পাড়িয়ে দেয়। ইউ সেই হেয়ারপিনটা দেখছিল যেটা জিউসি ওর জন্য এনেছিল। তখন সেখানে মাস্টার চলে আসে। মাস্টার এখানে নিজের গল্প ইউকে শোনাতে শুরু করে যে উনিও একজনকে ভালোবেসেছিল। মাস্টার যখন ইউফান মাউন্টেনে কাল্টিভেশন করত তখন কেউ যেন তার জন্য ফুল রেখে যেত। তবে মাস্টার তার মুখ কখনো দেখেনি, কিন্তু তাকে অনেক বেশি ভালোবাসতো। মাস্টার উই এর কথা শুনে ইউ এর মনে পড়ে মাস্টার চিংয়াংও একবার ওকে বলেছিল উনি একজনকে ভালোবাসে, তবে কখনো তাকে বলার সাহস পায়নি, শুধুমাত্র তার জন্য ফুল রেখে চলে যেত। এবার ইউ বুঝতে পারে তার মানে সেটা আসলে মাস্টার চিংয়াং। তাই ইউ মাস্টার উইকে বলে আপনি কি দেখতে চান যে আপনার জন্য ফুল রেখে যেত সে কে? মাস্টার উই বলে এর কোনো দরকার নেই, আমি জানি সে কে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মাস্টার উই যখন মাস্টার চিংয়াংকে হ্যাভেনে পাঠাচ্ছিল তখন মাস্টার চিংয়াং বলে মাস্টার আপনি কি ফুল পছন্দ করেন? মাস্টার উই বলে না, আমি ফুল পছন্দ করি না। এতে মাস্টার চিংয়াং এর মন খারাপ হয়ে যায়। তবে পরক্ষণে মাস্টার উই নিজের পছন্দের ফুলের নাম বলে দেয়, যেটাতে মাস্টার চিংয়াং খুশি হয়ে বলে আচ্ছা ঠিক আছে, আপনার জন্য আমি অনেকগুলো ফুল নিয়ে আসবো। তো এই কারণেই মূলত মাস্টার উই জেনে গিয়েছিল সেটা আসলে মাস্টার চিংয়াং। মাস্টার উই ইউকে একটু পরামর্শ দেয়, ভালোবাসা খুব সহজে পাওয়া যায় না, এবং যেহেতু ইউ এটা পেয়েছে তাই যেন কোনো মতে এটা না হারতে দেয়। এটা বলে মাস্টার উই সেখান থেকে চলে যায়। পরের দিন দেখা যায় ইউ নিজের পাওয়ার দিয়ে জিওশিকে হিল করছিল, ঠিক তখনই সেখানে সুয়ান আর লিং চলে আসে। দুজনকে একসাথে দেখে সুয়ানের বেশ খারাপ লাগে। লিং ইউকে বলে যে বিশেষ স্তম্ভটা ইউ ওকে করার জন্য দিয়েছিল সেই স্তম্ভ থেকেও কিছু জানতে পেরেছে। যদি স্তম্ভটা ঠিক করা যায় এবং এর মধ্যে থাকা ফরমেশনটা অন করা যায় তাহলে ওরা জিংশানের অতীত সম্পর্কে জানতে পারবে। ইউ বলে তাহলে ফরমেশনটা ঠিক করো। তবে এখানে লিং বলে আমার দ্বারা সেটা সম্ভব না, তবে সুয়ান হয়তো সেটা পারবে, কারণ ওর ভিতরে জিংশানের শক্তি রয়েছে। এতে সুয়ান তখন খুব সহজে স্তম্ভটা ঠিক করে ফেলে এবং ফরমেশনটাও অন করে ফেলে। এবার ইউ ওর ভিতরে যাচ্ছিল জিংশানের অতীতে যাওয়ার জন্য, তবে তখনই সেখানে জিউসি চলে আসে এবং ওর হাত ধরে জোর করে টেনে ভিতরে নিয়ে যায়। এখন ওরা জিংশানের অতীতে চলে এসেছিল। এখানে জিউসি রাগ করে আর বলে তুমি আমাকে ছেড়ে কেন একা আসতে যাচ্ছিলে? ভাগ্যিস আমি সময় মতো এসে গিয়েছিলাম, না হলে তো আমি আসতে পারতাম না। ইউ ওর কাছে এর জন্য ক্ষমা চায়। তখন ওরা ওখানে জিংশানকে দেখতে পায়। জিংশান নিজের পরিবার নিয়ে অনেক সুখী ছিল। এখানে ওর বউ, মা, বাবা এবং একটি ছেলেও ছিল। সন্ধ্যাবেলার দিকে ওরা মেলায় ঘুরতে যায়। ইউ ওদের সাথে যায়। জিংশানের এমন অতীত দেখে ইউ তো পুরোই অবাক হয়ে যায়। রাত হয়ে গিয়েছিল তাই জিউসি একটি ল্যান্টার্ন জ্বালিয়ে নেয় এবং সোজা গিয়ে ইউকে কিস করে দেয়। ইউ তো পুরোই শকড হয়ে যায়। জিউসি ইউ এর এরকম মুখ দেখে মনে করে হয়তো ইউ এটা পছন্দ করেনি, তাই ইউ এর কাছে ক্ষমা চায়। তবে তখন ইউ হেসে দেয়। এটাতে জিউসি বুঝতে পারে ইউ ওর উপরে রাগ করেনি, বরং খুশি হয়েছে, আর বলতে থাকে তোমার হাসি অনেক সুন্দর। ঠিক তখনই দেখা যায় আবারও সকাল হয়ে যায়। তবে এখানে ইউ এটা দেখে অবাক হয়, কারণ কালকে ওরা যা দেখেছে আজকেও ঠিক সেটাই হচ্ছে, মানে অতীতের ঘটনা একদিনেই বারবার রিপিট হচ্ছে। ইউ বুঝতে পারে তাহলে এখান থেকে ওর জানার কিছুই নেই, তাই তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে। এরপর আমরা দেখতে পাই জিংশানকে, যে নিজের ম্যাজিক ব্যবহার করে পুরো মানব জাতির মধ্যে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এবং রাগ ছড়িয়ে দিচ্ছিল। এদিকে আমরা ইউকে দেখতে পাই যে জিংশানের বিষয়ে জানার জন্য লাইব্রেরিতে এসেছিল। তবে জিউসি এখানে এসেও দুষ্টুমি করতে শুরু করে এবং বই খাতা আওলাতে থাকে, যেটা দেখে ইউ তো হেসে দেয়। এরপর দেখা যায় লাইব্রেরিয়ান ইউকে জিংশানের অতীতের বই দেয় এবং বলে জিংশানের পরিবার নাকি 600 বছর আগেই মারা গিয়েছিল। লর্ড জিংশু যখন লেইবার্ডের সাথে যুদ্ধ করছিল তখন সেই যুদ্ধে অনেকেই মারা গিয়েছিল এবং তার মধ্যে জিংশানের পরিবার ছিল অন্যতম। এবার ইউ হিসাব মিলাতে পারে। এই কারণেই জিংশান লর্ড যিশুর স্তম্ভটি ভেঙে ফেলতে চেয়েছিল, কিন্তু স্তম্ভ ভাঙলে তো অনেক ক্ষতি হয়ে যাবে, তাই জিংশানকে যে কোনো মূল্যে আটকাতে হবে। রাতের বেলা দেখা যায় ইউ বই পড়ছিল এবং জিউসিওর কোলে মাথা রেখে সেখানে ঘুমিয়ে গিয়েছিল। এরপর আমরা জিংশানকে দেখি যে ইনলিন সেক্টে আসে এবং এখানে চিংমানের মায়ের সাথে কথা বলে, যাতে চিংমানের মা ওর সাথে হাত মিলায় এবং ওর হয়ে কাজ করে। তবে চিংমানের মা নিষেধ করে দেয়। এটাতে জিংশান বলে তোমাকে কিভাবে মানাতে হয় সেটা আমার জানা আছে। এটা বলেই জিংশান একটি বাদ্যযন্ত্র বাজাতে শুরু করে এবং এটা থেকে বিকট শব্দ আসছিল। এরপর আমরা জিউসিকে দেখতে পাই যে এক জায়গায় বসেছিল। তখনই পিছন থেকে
তংজিন এসে জিউসিকে ভয় দেখাতে শুরু করে এবং জিউসিও ভয় পেয়ে পালাতে শুরু করে। তবে নিংয়ান এসে তংজিনকে সেখান থেকে সরিয়ে নেয়। এরপরে আমরা দেখতে পাই নরকের সিল ভেঙে গিয়েছিল এবং ভিতর থেকে অনেক ধরনের ডেমনের আওয়াজ আসতে শুরু করে। দাসী ফানজিওকে সে বলে খুব বড় বিপদ হয়ে গিয়েছে। এখানে কাট হলে আমরা ইউকে দেখতে পাই যে হোয়াইট স্নেকের সাথে সময় কাটাচ্ছিল। এদিকে চিংমান ব্যাগ গোছাচ্ছিল চলে যাবে বলে, তবে তখনই সেখানে ওর মায়ের চিঠি আসে। চিঠিতে লেখা ছিল যে কোনো মূল্যেই তুমি সেক্টে ফিরে এসো না, কারণ সেক্টে এখন বিপদ। এটা শুনে চিংমান অনেকটা ভয় পেয়ে যায়। এইদিকে দেখা যায় যে জিউসি এখনো তংজিনের ভয়ে কাঁপছিল। ইউকে বোঝানোর চেষ্টা করে যে তংজিন তো ছোট একটা বাচ্চা। তখন সেখানে মাস্টার জিয়াং আসে এবং বলে মানুষদের অনেক বিপদ হয়েছে, তাদের মধ্যে থেকে হঠাৎ করে স্পিডগুলো গায়েব হয়ে যাচ্ছে। সাধারণত স্পিড চলে গেলে মানুষের সাথে সাথেই মারা যায়, তবে এখানে দেখা যাচ্ছে তারা 5 দিন কোমায় থাকছে এবং এরপরেই মারা যাচ্ছে। এটা শুনে ইউ বুঝতে পারে এটা জিংশানের কাজ। তখনই সেখানে চিংমান আসে এবং ইউকে বলতে থাকে তুমি সত্যি করে বলো, আমার সেক্টে কি তুমি আক্রমণ চালিয়েছো? তবে ইউ বলে না। এতে তখন চিংমান ওকে সবকিছু খুলে বলে যে ওর মা চিঠি পাঠিয়েছে যাতে ও কোনো মূল্যে সেক্টে ফেরত না যায়। নিশ্চয়ই ওর সেক্টে কোনো বিপদ হয়েছে। ইউ তখন মাস্টারকে বলে তাহলে আপনি ওদের সাথে গিয়ে দেখুন যে ইনলিন সেক্টে কি হয়েছে, আর আমি যাচ্ছি সেসব মানুষদেরকে দেখতে যারা কিনা কোমায় চলে গিয়েছে। তবে ইউ এখানে ওদেরকে আরও একটি জিনিস মনে করিয়ে দেয় যাতে ওরা জিংশানকে পেলে না মারে। সোজাসুজি ওকে ধরে ইউ এর কাছে আনা হয়, কারণ জিংশান মারা গেলে জিউসিও মারা যাবে, কারণ ওর উপরে অভিশাপ আছে। তো তখন সেখানে চাংতু এবং লিমু আসে, যারা বলে নরকের সিল ভেঙে গিয়েছে এবং সেখানে থাকা যতগুলো এভিল ডেমন এবং বিস্ট ছিল তারা সবাই ছাড়া পেয়ে চলে গিয়েছে। ওরা এখন ভয়ে আছে হয়তো জিউসি কোনো বিপদ হতে পারে, তাই ওরা এখানে জিউসিকে ফিরিয়ে নেওয়ার জন্য এসেছে। তবে ইউ এখানে ওদেরকে আশ্বস্ত করে জিউসির খেয়ালও খুব ভালোভাবেই রাখবে এবং জিউসি কিছু হতে দেবে না, যেটাতে লিমু এবং চাংতু রাজি হয়ে যায়। ইউ সেখান থেকে যাওয়ার আগে মাস্টার ওয়ের সাথে দেখা করে এবং মাস্টার ওয়েকে জিউসির তলোয়ার দেয় যেটার নাম চি ইউ ছিল, এবং ইউয়ের যে নিজের তলোয়ার ছিল সেটার নাম জুরি তলোয়ার ছিল। এই দুইটা তলোয়ার একত্রিত করতে হবে যদি কেউ চিশু নির্দিষ্ট স্তম্ভটি ভাঙতে চায়, তাই জিংশান অবশ্যই এই তলোয়ার নিতে আসবে। ইউ মাস্টারকে বলে এই তলোয়ারের ভালো করে খেয়াল রাখতে, কোনোভাবেই যেন জিংশান এই তলোয়ার হাতে না পায়। তখনই সেখানে সুয়ান এবং লিং আসে, যারা বলে ওরাও ইউ এর সাথে যেতে চায়। তবে এখানে সুয়ানকে একদমই সহ্য করতে পারছিল না জিউসি। ইউ ওদেরকে সাথে নিতে রাজি হয়ে যায়। এরপর সবাই মিলে একসাথে চলে আসে ওই লোকগুলোকে দেখতে যারা কিনা এখনও স্বপ্নের ভিতরে রয়েছে। মাস্টার দানিয়াং বলে আর একদিন বাকি রয়েছে, যদি একদিনের মধ্যে ওদের জ্ঞান না ফেরে তাহলে ওরা মারা যাবে। ঠিক তখনই সেখানে চলে আসে জিংশান। জিংশানকে দেখে জিউসি তো তাড়াতাড়ি ইউকে আগলে ধরে, তবে ইউ ওকে শান্ত হতে বলে। ইউ জিংশানকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? জিংশান বলে আমি এখানে এসেছি কারণ আমি তোমার সময় নষ্ট করতে চাই না। আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে তুমি এদের আত্মা কোথায় খুঁজে পাবে। এখান থেকে ঠিক 3 মাইল দূরে আছে একটি আনন্দের স্তম্ভ। সেই স্তম্ভের একটি ফরমেশন রয়েছে, ওই ফরমেশনের ভিতরে গেলেই তুমি এদের আত্মা খুঁজে পেয়ে যাবে। ইউ বলে কিন্তু তুমি আমাকে এগুলো কেন বলছো? জিংশান বলে সেটা তুমি ওখানে গেলেই বুঝতে পারবে। ইউ বলে আমি জানি তুমি নিজের পরিবারের মৃত্যুর প্রতিশোধ নিতে সব করছো, তবে লর্ড চিশু তো মারা গিয়েছে, তাহলে এখন আর এসব করে কি লাভ আছে? জিংশান বলে লর্ড চিশু নয়, বরং চিংহুয়ার তলোয়ারের জন্যই পৃথিবীতে আগুন লেগেছিল, যার কারণে আমার পরিবার মারা গিয়েছে। আর সেই চিংহুয়ার নামই কিনা ওই নির্দিষ্ট স্তম্ভের উপরে লেখা, তাই আমি এটা করছি। ইউ বলে কিন্তু লর্ড চিংহুয়া তো 50 বছর ধরে এরপর স্বর্গের জন্য শাস্তি ভোগ করেছে, এমনকি এরপর ডেমনদের সাথে যুদ্ধে গিয়ে সে মারা গিয়েছিল, যার কারণে ওই স্তম্ভের উপরে তার নাম লেখা হয়েছে। তবে এইসব কিছু জিংশান শুনতে চায় না এবং বলে তোমার যাওয়ার হলে যাও, না হলে না যাও, আমার বলার ছিল তাই বলেছি। এটা বলে জিংশান সেখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই এরা 4 জন মিলে ইনলিন সেক্টে আসে, তবে সেক্টের লোকজনই ওদের উপরে অ্যাটাক করে দেয়। এখানে ওরা কেউ চিংমানকেও চিনতে পারছিল না, কারণ জিংশান সবাইকে বশ করেছিল। মাস্টার জিয়াং নিজের পাওয়ার দিয়ে ওদেরকে অজ্ঞান করে দেয়, কিন্তু এতে নিজে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। তখনই ওই জঙ্গলে থাকা অনেকগুলো গাছের শিকড় এসে মাস্টারকে টেনে নিয়ে যায় এবং ওরা কিছু করতেও পারে না।
এদিকে দেখা যায় ইউ সবাইকে নিয়ে রওনা দিয়েছিল 3 মাইল দূরে যাওয়ার জন্য। 3 মাইল দূরে যেতেই সুয়ান সেখানে কিছু একটা অনুভব করে। ওরা সেখানে অদৃশ্য একটি দরজা দেখতে পায় এবং সেই দরজার ভিতর দিয়ে ঢুকে যায়। এবার ওরা পৌঁছে গিয়েছিল সম্পূর্ণ অন্য একটি দুনিয়ায়। ইউ এখানে সেই সকল মানুষদেরকে দেখতে পায় যাদের আত্মা কিনা বেরিয়ে গিয়েছে এবং তারা সবাই কোমায় রয়েছে। তবে এখানে তারা অনেক বেশি খুশি ছিল, এই কারণে এটাকে আনন্দের ফরমেশন বলা হয়। তখনই সবাই মিলে বলতে থাকে ওদের দেবতা চলে এসেছে। দেখা যায় সেখানে জিংশান এসেছে। সবাই মিলে জিংশানকে গ্রিটিং করতে থাকে। জিংশান সোজা চলে আসে ইউদের কাছে। ইউ জিজ্ঞেস করে সব কিছুর মানে কি। জিংশান বলে আমি শুধু তোমাকে দেখাতে চেয়েছিলাম যে কি করে মানুষদের মন জয় করতে হয়। জিংশান বলে আমি জানি এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই স্বার্থপর, মানুষ স্বার্থপর হয়, এমনকি দেবতারাও স্বার্থপর হয়। তাই আমি চাইনি যে অন্য একটি দুনিয়া বানাতে যেখানে সবাই আনন্দে থাকবে। তো অন্যদিকে আমরা হেভেনের দৃশ্য দেখতে পাই। নরকের সিল ভেঙে যাওয়ার কারণে সেখানে থাকা সব ডেমন ছাড়া পেয়ে গিয়েছিল। লং ইউয়ান, লিমু এবং বাকি সবাই মিলে ওদের সাথে লড়াই করার চেষ্টা করে। জিংশান ইউকে বলে আমি তোমাকে একটি সুযোগ দিচ্ছি, তোমাকে আর তোমার সাথীদেরকে আমি মারবো না, শুধু তোমাকে আমার হয়ে কাজ করতে হবে, তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও। ইউ এতে রাজি না হলে পিছনে থাকা লোকগুলো ওদের উপরে রেগে যায় যে জিংশানের কথায় ওরা কি করে অমান্য করছে। তাই ওদেরকে মারার জন্য সামনে এগোতে থাকে। জিংশান বলে এখন তোমরাই ঠিক করো কি করবে। এদিকে দেখা যায় এরা যখন ভিতরে আসে তখন দেখতে পায় জিংশান তো চিংমানের মায়ের চেয়ারে বসে রয়েছে। এখন তোমাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে জিংশান তো ওই দিকে, তাহলে এখানে কি করে আসলো। আমি তোমাদেরকে বলে দিই যে জিংশান একাধিক ক্লোন বানিয়ে একের অধিক জায়গায় যেতে পারে। জিংশান সেখানে মাস্টার জিয়াং এবং চিংমানের মাকে নিয়ে আসে, যাদেরকেও বশ করে রেখেছিল। তো মিংচু জিজ্ঞেস করে তুমি আসলে চাচ্ছটা কি। জিংশান বলে তোমাদেরকে এদের দুজনের মধ্যে থেকে একজনকে চয়েস করতে হবে যে তোমরা কাকে বাঁচাতে চাও। অন্যদিকে ইউদেরকে মারার জন্য সবাই এগিয়ে আসছিল, যেটা দেখে ইউ তাড়াতাড়ি সেখান থেকে সবাইকে নিয়ে বেরিয়ে যায়। জিংশান ওদেরকে তাড়াতাড়ি বলে চয়েস করতে, যদি ওরা কাউকে চয়েস না করে তাহলে দুজনকে মরতে হবে। এটাতে তিনজনই অনেকটা কনফিউশনে পড়ে যায় যে ওরা কাকে বাঁচাবে। চিংমান চাচ্ছিল নিজের মাকে বাঁচাতে, অন্যদিকে লু চাচ্ছিল নিজের মাস্টার জিয়াংকে বাঁচাতে, আর মাঝখানে মিংচু পড়ে গিয়েছিল ঝামেলায়, কারণ একদিকে তার শাশুড়ি, অন্যদিকে তার মাস্টার জিয়াং চাচ্ছিল না ওনার জন্য কেউ মারা যাক। তাই তখন ঠিক করে উনি নিজেকে স্যাক্রিফাইস করবে। তারপর উনি জিংশানের হাতে মরতে চায় না, তাই সেখানে নিজেই আত্মহত্যা করে নেয়। অন্যদিকে লড়াই করতে গিয়ে লং ইউয়ানের হাত কেটে গিয়েছিল। লিমু এটা দেখে ওকে সারিয়ে তোলার চেষ্টা করতে থাকে, তবে লং ইউয়ান বলতে থাকে তাড়াতাড়ি ওকে জিউসির কাছে যেতে, কারণ এই সময় জিউসির বিপদ হতে পারে। লিমু ওকে এভাবে ছেড়ে যেতে চায় না। এতে লং ইউয়ান জোর করে ওকে বাইরে বের করে দেয়। লিমু ভিতরে ঢোকার চেষ্টা করে, তবে ব্যারিয়ার লং ইউয়ান শক্ত করে দিয়েছিল, যার কারণে লিমু ভিতরেও ঢুকতে পারছিল না। তখন সেখানে হংলিয়ান চলে আসে। কাল্টিভেশনের মাধ্যমে হংলিয়ান এখন মানুষ রূপে চলে এসেছিল। তো লিমু এখানে হংলিয়ানের কাছে সাহায্য চায় যাতে হংলিয়ান ওকে ভিতরে নিয়ে যায়, তাই হংলিয়ান ওকে তখন ভিতরে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় জিংশান নিজের কথা মতো চিংমানের মাকে ছেড়ে দিয়েছিল, তবে চিংমানের মা সেখানেই মারা যায় কিছুক্ষণ পর, যেটা দেখে চিংমান তো পুরোই ভেঙে পড়ে। ইউ সবাইকে নিয়ে একটি সেফ জায়গায় এসেছিল যেখানে জিংশান আসতে পারবে না। এখানে লিং ইউকে জানায় ও আই ফরমেশন খুঁজে পেয়েছে, যেটার মাধ্যমে আনন্দের ফরমেশনকে ভাঙা যাবে। তবে এখানে লিং কিছু একটা লুকাচ্ছিল। ইউ জিজ্ঞেস করে তোমাকে দেখে এতটা চিন্তিত কেন মনে হচ্ছে। লিং এর উত্তরে কিছুই বলে না। জিউসি এবার লিং এবং সুয়ানকে সেখান থেকে জোর করে পাঠিয়ে দেয়, ওর ইউয়ের সাথে কিছু কথা আছে। এরপর ওরা চলে গেলে জিউসি সেখানে ইউকে একটি ফুলের তোড়া গিফট করে, যেটা ইউ নিয়ে নেয় এবং এটা ওর খুব পছন্দ হয়। ইউ জিজ্ঞেস করে তুমি এটা কখন আনলে, যেটাতে জিউসি বলে তুমি তো আমার উপরে খেয়ালই করনি, আসার সময় আমি ফুল দেখেছিলাম, তাই এটা তোমার জন্য বানিয়েছি। এটা বলেই জিউসি একটি ফুল নিয়ে ইউয়ের কানে গুজে দেয় এবং বলে সত্যি তুমি খুব সুন্দর দেখতে। এদিকে লিং তো সুয়ানকে দেখে হাসে এবং ইনডাইরেক্টলি নিজের ভালোবাসার কথা সুয়ানকে বলে, তবে সুয়ান এটা বুঝতে পারলো, ওকে সরি বলে দেয়, কারণ ওর মনে শুধুমাত্র ইউ আছে। লিং এর এতে খারাপ লাগলেও কিছু বলে না। অন্যদিকে দেখা যায় লু এবং মেংচু সেক্টে থাকা সবারই চিকিৎসা করছিল। তখনই মেংচু দেখতে পাই যে চিংমান এখনো মন খারাপ করে বসে আছে, তাই তখন চিংমানের কাছে গিয়ে ওকে সান্ত্বনা দিতে শুরু করে,
দূর থেকে এটা লু দেখতে পায় এবং ওর অনেকটা খারাপ লাগে। তখনই সেখানে চলে আসে জিংশান এবং বলে, তুমি কি জেলাস হচ্ছ? আমি চাইলে মেংচোকে সবসময়ের জন্য তোমার করে দিতে পারি, কিন্তু তার বদলে তোমাকে চিংমানকে মেরে ফেলতে হবে। লু এতে রাজি হয় না এবং বলে, যদি আমি চিংমানকে মেরে ফেলি তাহলে তো সে আমাকে ঘৃণা করবে, মিংচু আমাকে ভালোবাসবে না। এতে তখন জিংশান নিজের বাদ্যযন্ত্রটি দেখায় এবং বলে, মিংচুকে তোমার করে দেওয়ার দায়িত্ব শুধুমাত্র আমার। লু এবার কিছু একটা ভাবতে থাকে এবং বলে, কিন্তু তুমি চিংমানকে কেন মারতে চাও? এতে তখন জিংশান বলে, এমনি, আসলে আমার না খুব বেশি লয়াল মানুষ পছন্দ না, তাই আমি সবাইকে মেরে ফেলি। এবার লু এটা নিয়ে ভাবতে শুরু করে এবং রাজি হয়ে যায়। পরের দিন সকালবেলা আমরা ইউদেরকে দেখতে পাই, যারা সেই আনন্দের ফরমেশনে এসেছিল। প্রথমে ইউ এখানে জিউশিকে একটি সিকিউরিটি ব্যারিয়ার দিয়ে দেয়, যাতে কেউ ওর কোনো ক্ষতি না করতে পারে। এদিকে সুয়ান লিংকে নিজের পাওয়ার দিচ্ছিল এবং লিং সেই পাওয়ার দিয়ে আই ফরমেশন অন করার চেষ্টা করছিল, কারণ লিং এর কাছে তো এখন কোনো পাওয়ার নেই। ইউ নিজের ম্যাজিক ইউজ করে এবং সেখানে থাকা সব আত্মাকে ডেকে আনে। তবে যখন তাদের হুঁশ ফেরে তখন ইউ এর উপর অনেক বেশি রেগে যায় যে কেন সে তাদেরকে এখানে এনেছে। ইউ ওদেরকে বোঝানোর চেষ্টা করে এটা শুধুমাত্র একটা ইলুশন, যদি এই ইলুশন থেকে ওরা আজকে বেরোতে না পারে তাহলে আসল দুনিয়ায় আজকে ওদের মৃত্যু হয়ে যাবে। তবে কেউ এতে রাজি হয় না। তখন সেখানে জিংশান আসে। জিংশান একে একে সবার কাছে জিজ্ঞেস করে, তোমরা কি যেতে চাও? এতে কেউই রাজি হয় না, কারণ তারা এখানে সুখে আছে। সুয়ান লিংকে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার দিয়ে চলে আসে ইউ এর কাছে। এখানে ইউ এবং সুয়ান দুজনে মিলেই জিংশানের দিকে তলোয়ার তাক করে। জিংশান তখন ইউকে বলে, তুমি কি জানো এই আই ফরমেশন অন করবে যে তাকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে, অর্থাৎ লিং এখন নিজেকে স্যাক্রিফাইস করতে চলেছে। যেটাতে ইউ পুরোই অবাক হয়ে যায়। আসলে লিংও এটা জানতো, তবে কাউকে এটা বলেনি। এদিকে এরা সবাই প্রস্তুতি নিচ্ছিল, কারণ এই সেক্ট থেকে ওরা ফিরে যাবে নিজেদের সেক্টে। তখন সেখানে লু আসে, মেংচু এবং চিংমানকে একটি পিল দেয়, যেটা খেলে ওরা সুস্থ হবে। মেংচু সেটা খেয়ে নিলেও চিংমান এতে রাজি হয় না, তবে মেংচু ওকে বোঝায়, তোমার শরীর এমনিতেও ভালো না, এটা খেলে তোমার শরীর ভালো হয়ে যাবে। তাই এবার চিংমানও সেটা খেয়ে নেয়। তবে আমরা বুঝতে পারি লু এখানে ওই পিলের মধ্যে কিছু একটা মিশিয়েছিল। অন্যদিকে দেখা যায় ইউ জিজ্ঞেস করে লিংকে, তুমি কেন এমনটা করলে? লিং তখন বলে, যদি আমার প্রাণের বিনিময়ে এখানে থাকা হাজারো মানুষের প্রাণ বেঁচে যায় তাহলে এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্যের হবে। এই কারণে আমি নিজেকে স্যাক্রিফাইস করছি। তো লিংয়ের এই স্যাক্রিফাইস দেখে সেখানে থাকা একটি লোকের মন গলে যায় এবং সে বাইরে যেতে রাজি হয়ে যায়। তাকে দেখে একে একে সবাই রাজি হয়ে যায়, কারণ লিং তাদের জন্যই স্যাক্রিফাইস করছে। সবাই একে একে সেখান থেকে বেরিয়ে যেতে শুরু করে। জিংশান এগুলো চুপ করে দেখছিল। অন্যদিকে যাওয়ার সময় হঠাৎ করে চিংমানের কিছু একটা হয়ে যায়। চিংমানের অনেক কষ্ট হতে শুরু করে। চিংমান লুকে জিজ্ঞেস করে, তুমি ওই পিলের মধ্যে কিছু কি মিশিয়েছিলে? লু বলে, হ্যাঁ তুমি ঠিক ধরেছ। এটাতে মেংচু রেগে যায় এবং বলে, তুমি কি করেছো? কিন্তু তখনই দেখা যায় চিংমান আস্তে আস্তে সেখানেই মারা গিয়েছে। মেংচু লু এর কাছ থেকে অ্যান্টিডোট চায়, তবে লু ওকে নিষেধ করে দেয় অ্যান্টিডোট দিতে, যেটাতে মেংচু রেগে গিয়ে লুকে মারতে যায়। তবে তখনই দেখা যায় মেংচু একদম ফ্রিজ হয়ে গিয়েছে, আর লু এর হাতে আমরা সেই বাদ্যযন্ত্রটি দেখতে পাই যেটা জিংশানের ছিল। মূলত লু এটা দিয়েই মেংচুকে বসে এনেছে। এখন লু যা বলবে তাই মেংচুকে শুনতে হবে। এদিকে হঠাৎ করে জিংশান বলে, তোমরা কেউই এখান থেকে বেরোতে পারবে না। এটা বলে ওদের উপর অ্যাটাক করতে যাবে, তবে ইউ ওকে আটকে নেয়। সুয়ান যায় জিংশানকে মারতে, তবে জিংশান তখন ওকে অ্যাটাক করে, যার ফলে সুয়ানের হাত ছিটকে ওর তলোয়ারটি সোজা যেয়ে জিউসির বুকে লাগে। এতে জিউসি অনেকটা আহত হয়ে যায়। ইউ তাড়াতাড়ি জিউসির কাছে যায়। জিউসি বলে, তুমি চিন্তা করো না, আমার একদমই ব্যথা করছে না। কিন্তু তারপরে সেখানেই সেন্সলেস হয়ে যায়। এটা দেখেও জিউসিকে বাঁচানোর জন্য নিজের লাইফ প্রোটেক্টিং পালটি বের করে এবং সেটা জিউসিকে দিয়ে দেয়। এটা আবার জিংশান দেখে ফেলে। এখন জিংশানের কাছে আরও বেশি সহজ হয়ে গিয়েছে ইউকে হারানো, তাই তখন একটি ফরমেশন ইউজ করে এবং সেটার ভিতরে ইউ আর জিউসি দুজনকেই পাঠিয়ে দেয়। লাইফ প্রোটেক্টিং পাল ছাড়া ইউ সেখান থেকে কিছুতেই বের হতে পারবে না। জিংশানের পর সেখানে সুয়ানকে অনেক বেশি টর্চার করতে থাকে। তো এরপর আমরা জিংশানের আসল বডি দেখতে পাই, যে নিজের চোখ খোলে এবং সেখানে জুড়ি তলোয়ারকে নিয়ে আসে। আসলে জিংশান ইউ এর জুড়ি তলোয়ার নিয়ে নিয়েছিল, এখন ওকে চিইউ তলোয়ার নিতে হবে। তাই তখন জিংইউন সেক্টে চলে যায়
এবং এই যুদ্ধে সাংগুয়ানকে মেরে ফেলে। নিংইয়ান নিজের শেকড় বাকড় দিয়ে জিংশানকে বন্দি করার চেষ্টা করে, তবে জিংশান উল্টো ওর গায়ে আগুন ধরিয়ে দেয়। নিংইয়ান এতে যন্ত্রণায় ছটফট করছিল, যেটা দেখে তংজিন রেগে যায় এবং জিংশানের কাছে গিয়ে ওকে মারতে যায়, তবে জিংশান ওর গলা টিপে ধরে। কিন্তু তখনই তংজিনকে ছোট দেখে জিংশানের নিজের ছোট ছেলের কথা মনে পড়ে যায় এবং অনেকটা ইমোশনাল হয়ে তংজিনকে ছেড়ে দেয়। কিন্তু ওদেরকে বলে, যদি তোমরা বাঁচতে চাও তাহলে চিউ তলোয়ার আমাকে দিয়ে দাও, আমি তোমাদের কাউকে কিছু করব না। তখন সেখানে লু চলে আসে। লু সাথে করে মিংচু এবং চিংমানকেও নিয়ে এসেছিল। হঠাৎ করে লু এখানে জিংশানের উপরে অ্যাটাক করে দেয়, তবে জিংশানেরও কিছুই করতে পারে না। উল্টো জিংশান ওর কাছ থেকে সে বাদ্যযন্ত্রটি নিয়ে নেয় এবং লুকে বলে, তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে একদমই ঠিক করনি। এটা বলে লুকে সেখান থেকে দূরে ছিটকে ফেলে দেয়। জিংশান মিংচুকে নিজের বশে আনার চেষ্টা করে, তবে দেখা যায় মিংচু তো বশীভূত হয় না। লু তখন হেসে বলে, তুমি নিজেকে অনেক চালাক মনে করো, কিন্তু আমি তোমাকে বোকা বানিয়েছি। এরপর আমরা ইউ এবং জিওশিকে দেখতে পাই সেই ইলিউশনের ভিতরে, মানে এটা ওই ফরমেশন যেটা জিংশান ওদের জন্য বানিয়েছিল। ইউ তাড়াতাড়ি জিওশিকে জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? তখনই জিওশি ওকে জড়িয়ে ধরে। কেউ বুঝতে পারে জিউসি আবার আগের মতো নর্মাল হয়ে গিয়েছে, তাই তাড়াতাড়ি ওর থেকে দূরে সরে যায়, যেটা দেখে জিউসির খারাপ লাগে। ইউ জিউসিকে জিজ্ঞেস করে, এখান থেকে বের হবার কি কোনো উপায় নেই? জিউসি বলে, একটা উপায় আছে, তুমি আমাকে মেরে ফেলো। এদিকে জিংশান অনেক রেগে গিয়েছিল এবং রেগে গিয়ে ও নিজের পাওয়ার দিয়ে সকল স্টুডেন্টের উপর অ্যাটাক করে, যার ফলে সেখানে থাকা অর্ধেক স্টুডেন্টই মারা যায় এবং বাকিরা অনেকটা আহত হয়। দেখা যায় লু তো অনেক বেশি আহত হয়ে গিয়েছে। লু মেংচুকে বলে, আমি চিংমানের কোনো ক্ষতি করিনি, ও খুব তাড়াতাড়ি আবার নিজের জ্ঞানে ফিরে আসবে, আমি শুধুমাত্র ওকে অজ্ঞান হওয়ার ওষুধ দিয়েছিলাম। এতে মেংচু নিজের ভুল বুঝতে পারে যে ও লুকে ভুল বুঝেছিল, তবে লু সেখানেই মারা যায়। লু এর মৃত্যুতে মেংচু অনেকটা কষ্ট পায়। জিংশান মাস্টার ওয়ের কাছে যায় এবং বলে, তুমি কি চাও যে এখনো তোমার বাকি স্টুডেন্টগুলো মারা যাক? যদি না চাও তাহলে তলোয়ারটি আমার কাছে দিয়ে দাও। এবার বাকি স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য মাস্টার উই চিউ তলোয়ার ওকে দিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় এরা আর ওই ডেমনদের সাথে লড়াই করে পারছিল না, যেটা দেখে লিমু এবার ঠিক করে ও নিজেকে স্যাক্রিফাইস করবে, কারণ লিমুর শক্তি সবার থেকে আলাদা। ওর পাওয়ার দিয়ে ও পারবে এই ডেমনদেরকে আটকে দিতে, তবে হংলিয়ান ওকে আটকানোর চেষ্টা করে। লিমু ওর কাছে ক্ষমা চায় এবং নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। এইদিকে দেখা যায় জিংশান চলে আসে সেই স্তম্ভের কাছে, তবে ফানজিয়া ওকে আটকানোর চেষ্টা করে। এটা দেখে জিংশান বলে, তুমি কি জানো তোমার মেয়ে বিপদে রয়েছে? ফানজিয়াও এটা শুনে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। এদিকে দেখা যায় সুয়ান অনেক চেষ্টা করছিল লিংকে বের করার জন্য, তবে কিছুতেই পারছিল না। তখন সেখানে ফানজিয়াও আসে। ফানজিয়াও নিজেও অনেকটা চেষ্টা করে, তবে কিছুতেই পারে না। লিং হাসতে থাকে এবং ওর বাবাকে বলতে থাকে, যদি তুমি আমার পাওয়ার নষ্ট না করে দিতে তাহলে হয়তো আমি বাঁচতে পারতাম, কিন্তু এখন আমার কাছে কোনো শক্তিই নেই, তাই আমি বাঁচতে পারবো না। এটাতে ফানজিয়াও সেখানে বসে কান্না করতে থাকে। লিং বলে, বাবা তুমি আমার মৃত্যুর জন্য দায়ী থাকবে। এটাতে ফানজিয়াও তখন সুয়ানের কাছে যায় এবং বলে, তুমিই পারবে আমার মেয়েকে বাঁচাতে, তাড়াতাড়ি ওকে বাঁচাও। ফ্ল্যাশব্যাকে দেখা যায় লিংয়ের যে বিপর্যয় হবে সেটা নিয়ে ফানজিয়াও আগে থেকেই জানতে পেরেছিল, তাই লাইব্রেরিয়ানের সাথে কথা বলতে আসে এবং ওনাকে অনেকটা মদ অফার করে, যার কারণে লাইব্রেরিয়ান লিংকে বাঁচানোর উপায় বলে দেয়, সেটা হচ্ছে বিয়ে। এবং ফানজিয়াও জিজ্ঞেস করে কার সাথে বিয়ে দিলে লিং বাঁচতে পারবে, যেটাতে লাইব্রেরিয়ান ওকে লিংয়ের বই দেয়। বই পড়ে ফানজিয়াও জানতে পারে সুয়ান নামের একটি ছেলে ওকে বাঁচাতে পারবে, তাই ছোটবেলায় সুয়ানের সাথে ফানজিয়াও দেখা করে এবং সেখানেই লিংয়ের ভাগ্যের সুতা ওর হাতে বেঁধে দিয়ে চলে যায়। তবে সুয়ানের এসব কিছুই মনে পড়ছিল না এবং ওর এটাও জানা ছিল না যে কি করে ও লিংকে বাঁচাবে। অন্যদিকে আমরা ফরমেশনের মধ্যে জিউস এবং ইউকে দেখতে পাই। তো ইউ বলে, তার মানে তুমি বলতে চাচ্ছ এখান থেকে বের হওয়ার জন্য আমাদের দুজনের মধ্যে কাউকে মরতে হবে? তাহলে ঠিক আছে, আমি মরবো এবং তুমি গিয়ে জিংশানকে আটকাও। তবে জিউসি বলে, আমি এমনিতেই আহত, তাই আমি পারবো না জিংশানের সাথে, তাই তোমাকে যেতে হবে। ইউ বলে, ঠিক আছে, আমি নিজের স্পিরিচুয়াল এনার্জি সব তোমাকে দিয়ে দিচ্ছি। তবে জিউসি ওকে আটকায় এবং সেখানে নিজের লাইফ প্রোটেক্টিং বালটি বের করে, যেটাতে জিউসি অনেকটা অসুস্থ হয়ে পড়ে এবং এখন জিউসি এখান থেকে অদৃশ্য হয়ে যেতে চলেছিল। ইউ তো অনেক বেশি কান্না করতে থাকে। শেষবারের মতো জিউসি ওকে কিস করে এবং সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আস্তে আস্তে। ইউ এতে কান্নায় ভেঙে পড়ে
এদিকে দেখা যায় জিংশান এসেছিল সেই 2 তলোয়ার নিয়ে স্তম্ভটি ভাঙার জন্য। তবে স্তম্ভের আশেপাশে ব্যারিয়ারের জন্য ও কিছুতেই সেটা ভাঙতে পারছিল না। তখনই সেখানে ইউ চলে আসে। জিংশান এবং ইউ এর মধ্যে লড়াই শুরু হয়। তবে ইউ কিছুতেই জিংশানের সাথে পারছিল না। জিংশান ইউকে বলে, এবার তুমি হার মেনেই নাও এবং আমার সাথে সমঝোতা করে নাও, তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। তবে ইউ কিছুতেই হার মানবে না। এবার ইউ নিজের জুড়ি তলোয়ারকে নিজের কাছে নিয়ে নেয়, যেটা দেখে জিংশান চিউ তলোয়ার দিয়ে ওকে মারতে যায়। তবে তখনই চিউ তলোয়ার থেমে যায়। ইউ তলোয়ারের ভিতরে জিউসির চোখ দেখতে পায় এবং বুঝতে পারে জিউসি ওকে রক্ষা করছে। ইউ তখন নিজের রক্ত সেই তলোয়ারে মাখিয়ে দেয় এবং বলে, চিউ তলোয়ার, আমার তোমার সাহায্যের প্রয়োজন। যার কারণে এবার চিউ তলোয়ার পুরোপুরিভাবে ইউ এর হয়ে যায় এবং ইউ 2 তলোয়ারের শক্তি এক করে সেখানেই জিংশানকে বন্দি করে ফেলে। তবে জিংশান হাসতে শুরু করে এবং বলে, পিছনে তাকিয়ে দেখো। ইউ পেছনে তাকিয়ে দেখতে পাই স্তম্ভটি অলরেডি ভাঙা শুরু করেছে, যেটা দেখে ও নিজের পাওয়ার দিয়ে সেটাকে থামানোর চেষ্টা করে। জিংশান বলে এতে কোনো লাভ হবে না, কিন্তু তখনই সেখানে লিং, শুয়ান এবং ফানজিয়াও চলে আসে। ওরা ইউকে সাহায্য করতে থাকে। ইউ লিংকে দেখে অবাক হয়ে যায়। এরপর সেখানে লং ইউয়ান এবং হংলিয়ান, তার সাথে হ্যাভেনে পাহারা দেয় যে গার্ড, সেও চলে এসেছিল। তারাও ইউকে সাহায্য করছিল। কিছুক্ষণ পর সেখানে মিংচু এবং মাস্টার উইও চলে আসে। ওরা সবাই মিলে ইউকে সাহায্য করছিল। এবার ওরা এখানে কি করে আসলো সেটা আমাদেরকে দেখানো হয়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মাস্টার উই তাড়াতাড়ি ওঠে এবং মিংচুকে বলে, তাড়াতাড়ি চলো, লর্ড ইউ এর আমাদের প্রয়োজন। লং ইউয়ান সেখানে থাকা সবাইকে বলে, তোমরা কে কে আমার সাথে লর্ড ইউকে সাহায্য করার জন্য যাবে। হংলিয়ান এবং সেই গার্ড রাজি হয়ে যায়। এদিকে লিং এর সময় ফুরিয়ে এসেছিল, যেটা দেখে শুয়ান ওর কাছে ক্ষমা চায় যে ও লিংকে বাঁচাতে পারছে না। লিং বলে, তোমার ক্ষমা চাওয়ার দরকার নেই, এতে তো তোমার কোনো দোষ ছিল না। এটা বলে লিং তখন নিজের ভালোবাসার কথা বলে। এবার শুয়ানের চোখে পানি চলে আসে লিংয়ের জন্য। তখনই দেখা যায় কিছু একটা হচ্ছে লিংয়ের সাথে। ফানজিয়াও এতে খুশি হয়ে যায় এবং শুয়ানকে বলতে থাকে লিং নিজের লাভ ট্রায়ালে পাশ করে গিয়েছে, এখন লিংয়ের আর কোনো ক্ষতি হবে না। তো এভাবে ওরা এখানে এসেছে এবং ইউকে সাহায্য করছে। কিছুক্ষণের মধ্যে ওরা স্তম্ভটি ঠিক করে ফেলে। জিংশানও এবার নিজের ভুল বুঝতে পারে এবং সেখানে নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। জিংশানের আত্মা দিয়ে সেখানে একটা আর্টিফ্যাক্ট তৈরি হয়ে যায়, যেটা ও ইউকে দিয়ে গিয়েছিল। ইউ এরপর জিনিয়ন সেক্টে ফেরত আসে এবং দেখতে পায় অনেক স্টুডেন্টরাই আহত হয়ে গিয়েছে। ইউ এতে ওদের কাছে ধন্যবাদ জানায়, কারণ ওরা ইউ এর হয়ে প্রাণের ঝুঁকি নিয়েও লড়াই করেছে। অন্যদিকে আমরা দেখতে পাই ফানজিয়াও এবং লিং একসাথে বসেছিল। লিং এখানে ইউ এর কাছে যেতে চায়। ফানজিয়াও এবার ওকে আটকায় না এবং বলে, তুমি যেতে পারো। যেটাতে লিংও খুশি হয়ে যায়, কারণ এই প্রথমবার ওর বাবা ওকে কিছু করতে দিচ্ছে, মানে বাধা দিচ্ছে না আর কি। লিং সেখান থেকে ওকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এদিকে হংলিয়ান এবং লং ইউয়ান লিমুকে অনেকটা মিস করছিল। মিংচু চিংমানের সঙ্গে ইনলিং সেক্টে চলে যায় শুয়ানের উপরে সকল দায়িত্ব দিয়ে। সময়ের দেবী শিয়া সেই ইউ এর সাথে দেখা করতে এবং নিজের পরিচয় দেয়। ইউ জিজ্ঞেস করে, কিন্তু তুমি এখানে কেন এসেছো? শি তখন ওকে সেই আর্টিফ্যাক্টটি দেখায় যেটা জিংশান ওকে দিয়ে গিয়েছে। শি বলে, আমি তোমাকে এই আর্টিফ্যাক্টের বিষয়ে জানাতে এসেছি। এটা একটা টেলিপোর্ট মেশিনের মতো কাজ করে, যেটা দ্বারা তুমি অতীতে যেতে পারবে এবং অতীতকে বদলাতেও পারবে। তবে একটা কথা তোমাকে জানিয়ে দেওয়া ভালো, তুমি যদিও অতীত বদলাতে পারবে কিন্তু ভবিষ্যৎ বদলাতে পারবে না, কারণ ভাগ্যের চাকা সবসময় ঘুরতেই থাকে, এটা কখনো থামানো যায় না। এসব শুনে ইউ অবাক হয়ে যায়। তখন শি বলে, আমি নিজের সাথে করে তংজিন এবং নিংয়ানকে নিয়ে যেতে চাই। তংজিন এতে রাজি হয়ে যায়, তাই ইউ ওকে পারমিশন দিয়ে দেয়। এরপর শি সেখান থেকে ওদেরকে নিয়ে যায়। ইউ এর পর ওই আর্টিফ্যাক্টটি চালু করে। সময় আবার অতীতে চলে যায়, যেখানে আমরা জিংশানকে দেখতে পাই যে নিজের কাছ থেকে বাড়ি ফেরে। তখনই আগুনের ফুলকি এসে ওর বাড়িতে পড়ে। জিংশান এটা দেখে ভেঙে পড়ে, কিন্তু তখনই দেখতে পায় ওর পরিবারের সবাই বাইরে রয়েছে, অর্থাৎ ওদের কিছু হয়নি। ইউ তখন সেখানে দাঁড়িয়েছিল এবং ওই অতীত চেঞ্জ করে দিয়েছিল। এরপর ইউ সেখান থেকে বেরিয়ে আসে এবং শুয়ানকে জিজ্ঞেস করে যে জিংশান কোথায়। এতে শুয়ান অবাক হয়ে বলে, আপনার মনে নেই যে আপনি সেই সময় তো জিংশানকে মেরে ফেললেন। এতে ইউ বুঝতে পারে অতীত বদলেছে ঠিকই, কিন্তু ভবিষ্যৎ বদলায়নি। তখন মাস্টার উই ইউ এর সাথে কথা বলতে আসে। এখন চারদিকে শুধু খরা আর খরা, তাই মাস্টার উই ঠিক করেছে নিজের সমস্ত কাল্টিভেশন এবং নিজেকে স্যাক্রিফাইস করে
ও পৃথিবীর সব কিছু ঠিক করবে। ইউ এখানে এটা চাচ্ছিল না, তবে মাস্টার উই নিজের সিদ্ধান্তে অটল থাকে এবং সেখান থেকে ইউকে বিদায় জানিয়ে চলে যায়। মাস্টার ও একটি মাঠে চলে আসে এবং সেখানেই নিজেকে স্যাক্রিফাইস করে দেয়। সাথে সাথে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। ইও বুঝতে পারে যে মাস্টার নিজেকে স্যাক্রিফাইস করে দিয়েছে। এরপরও আবারও সেই আর্টিফ্যাক্টটি অন করে এবং সময় আবারও অতীতে চলে যায়, যেখানে দেখা যায় হংলিয়ান নিজের রক্তই সুপে মিশাতে যাচ্ছিল। তবে সময় মতো ইউ এসে ওকে আটকে নেয় এবং ওর কাছ থেকে ছুরিটি কেড়ে নিয়ে সেখানে থাকা লিমুর বুকে ছুরিটি ঢুকিয়ে দেয় এবং ওর হৃদয়ে রক্ত নিয়ে হংলিয়ানকে দিয়ে দেয়। এবার হংলিয়ানের এভিল এনার্জি চলে যায়, অর্থাৎ ইউ অতীত বদলে দিয়েছে। এরপর সময় আরেকটি টাইমলাইনে চলে আসে, যেখানে মেংচিয়ান ওই খরার ড্রাগনকে মেরে ফেলেছিল। তখনকার ইউ সেখানেই পড়েছিল, কিন্তু তখনই সেখানে ইউ চলে আসে এবং ওই ইউকে আটকে নেয়। এবার ভবিষ্যৎ থেকে আসা ইউকে দেখে ইউ তো অনেক বেশি চমকে যায়। তবে তখন ইউ ওকে বোঝায় এবং বলে আমার তোমাকে কিছু বলার আছে। এরপর সেখানে ওরা দুজন বসে এবং ওই ইউকে সব ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয় ম্যাজিকের মাধ্যমে। এরপর দেখা যায় ইউ মেংচিয়ানকে নিয়ে যাচ্ছিল, তখন সেখানে জিউসি আসে। জিউসি বলে তুমিও তোমার কথা ভেঙে ফেলেছো এবং আমি তোমার সাথে আর থাকতে পারবো না, তাই আমি হ্যাভেনে ফেরত চলে যাচ্ছি। যেটাতে ইউ কিছু বলে না এবং ওর কাছে এগিয়ে যায় আর বলে আমি সব কিছু জানি যে স্বর্গীয় দূত তোমাকে কি বলেছে। এটা বলে ওর সঙ্গে অনেক লাভিটাভি আচরণ করতে থাকে এবং ওকে একটি কিসিও দিয়ে দেয়। জিওসি তো কিছুই বুঝতে পারছিল না, দূর থেকে এগুলো ইউ দেখছিল। জিওসি প্রথম অনেকটা অবাক হলেও পরে গিয়ে খুশি হয়ে যায়। সময়ে দেবী শিকে দেখানো হয় যে এগুলো দেখে নিজেও অনেকটা খুশি হয়। এরপর সময় আবারও বর্তমানে চলে আসে, যেখানে দেখা যায় এখন সুয়ান এই সেক্টর লিডার হয়ে গিয়েছে। সুয়ান এবং লিংকেও বিদায় জানায়, কেননা ও এখন জিওসিকে খুঁজতে যাবে। লিং ইউ এর সাথে যেতে চায়, তবে ইউ ওকে নিষেধ করে দেয়, কারণ জিওসিকে খুঁজতে যেতে ওর 1000 বছরেরও বেশি লাগবে। ইউ চায় না ওর জন্য লিং এর এত সময় নষ্ট হোক। ও চায় লিং যেন এখন নিজের মতো নিজের জীবনটা কাটায়। এটা বলে জিওসিকে খোঁজার জন্য ইউ বেরিয়ে পড়ে। এরপর আমাদেরকে অনেক দিন পরে সিন দেখানো হয়, যেখানে ইউ চলে এসেছিল সেই বরফে ঘেরা জায়গায়, যেখানে ওর সাথে জিওসির প্রথমবার দেখা হয়েছিল। ইউ সেখানে সেই শুয়ে পড়ে। রাত হয়ে যায়। সেখানে আমরা সময়ের দেবী শিকে আসতে দেখি, যে ইউ এর মাথায় হাত দেয়। তখনই দেখা যায় ইউ যেখানে শুয়েছিল ঠিক সেখানেই বরফের নিচে কিছু একটা ম্যাজিক হচ্ছে। যখন ইউ এর চোখ খোলে তখনও বরফের ভিতরে জিওসিকে দেখতে পায়। এতে ইউ তখন বরফ ভেঙে সেটার ভিতরে ঢুকে যায় এবং জিওসির কাছে চলে আসে। ইউ জিওসিকে কিস করে। এতে জিওসিও নিজের চোখ খোলে। দুজনে নিজেদের অতীতের কথা মনে করতে থাকে, যেখানে ওরা অনেক সুন্দর টাইম স্পেন্ড করেছিল। ইউ জিওসিকে জিজ্ঞেস করে তুমি কি চাও যে আমি তোমার দায়িত্ব নিই। এটাতে জিওসি তখন ওকে কিস করে দেয়। তো এই সুন্দর হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আশা করছি ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।